আসসালামু আলাইকুম, ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাশ ফ্লোর শেষ ক্লাস করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যে চ্যাপ্টারটা, এটার আমরা ইনডিরেক্ট মেথডের 7টা ক্লাস করছিলাম আর ডিরেক্ট মেথডের একটা ক্লাস করছিলাম। আজকে আরেকটা ক্লাস করবো ডিরেক্ট মেথডের। তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি সবকিছু হয়ে যাবে। তারপর যদি আপনাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, নেক্সটে আমরা একটা সলভ ক্লাসও করব। সলভ ক্লাসে আপনি আপনার কোয়েশ্চেন গুলো বলতে পারবেন যে আমি ক্যাশ ফ্লো নিয়ে এই প্রবলেম ফেস করতেছি স্যার, এগুলো সমাধান করে দেন। আচ্ছা, এখন এখানে প্রবলেম সাথে বলতেছে যে দ্য ফলোইং ব্যালেন্স শিট ওয়ার ড্রোন ফ্রম রেকর্ডস অফ কেয়া লিমিটেড। কেয়া লিমিটেডের আপনার আহ, এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিটে অ্যাসেট দেওয়া আছে, লাইব্রেরি দেওয়া আছে এবং ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। এরপর সমন্বয় আছে মাত্র তিনটা। তারপর হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইউজিং দ্য ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডের মাধ্যমে ক্যাশ ফ্লো তৈরি করতে বলছে। তা আমরা ডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো তৈরি করার জন্য গতদিন কিন্তু কিছু রুল শিখছিলাম। ওই রুলগুলো কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, না হলে কিন্তু আজকের অঙ্কটা আপনারা পারবেন না। এটা যদি আপনার শিটে না থাকে তাহলে আজকে স্ক্রিনশট নিয়ে নেন, শিট আপডেট হলে এই এটার ইয়েটা আপনি পেয়ে যাবেন। ডিরেক্ট মেথডে যখন আমি অঙ্কটা করি তখন আমাদের ফার্স্টে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তার মাঝে আপনাকে লিখতে হবে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার বা অ্যাকাউন্ট রিসিভেবল। 1 নাম্বার ওয়ার্কিং করতে হবে আপনাকে। ওয়ার্কিং ওয়ান করার জন্য আপনাকে যে যে কাজগুলো করতে হবে, এই একটা অঙ্ক যদি না থাকে তাহলে লিখে নেন। আপাতত স্ক্রিনশট দিয়ে চালান, আজকে পরবর্তীতে আমি দিব আপনাকে। অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা এই যে দুইটা দেওয়া আছে, 40,000 আর 50,000। জানুয়ারি 1 তারিখে অর্থাৎ বিগিনিং এ দেওয়া আছে 40, এন্ডিং এ আছে 50, 10,000 টাকা বেড়ে গেছে। আর নিচে দেওয়া আছে সেলস, এই যে সেলস, সেলস দেওয়া আছে 8 লাখ। গত ক্লাসে আপনি যদি করে থাকেন তাহলে জানেন, সেলস লিখবেন 8 লাখ, এরপর লেস ডিক্রিস ইনক্রিস, বাড়লো যে ইনক্রিস অ্যাকাউন্ট রিসিভেবল কত বাড়লো আপনার, কত টাকা বাড়লো? 10,000 টাকা বাড়লো না? আচ্ছা, এখানে আরেকটু জিনিস দেখে আসি। অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু আবার মনে হয় নিচেও দেওয়া আছে। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু দুই রকমের দেওয়া আছে নিচে। নোট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল যে জিনিস, নোট রিসিভেবল একই জিনিস, শুধু অ্যাকাউন্ট রিসিভেবলটা হলো মৌখিক আর এটা একটা দলিলের মাধ্যমে যেটা আমরা সুদ দিতে হয় আর কি। তাহলে এরকম যে দুইটা থাকে, দুইবার করতে হবে কিন্তু। এই অ্যাকাউন্ট নোট রিসিভেবল কিন্তু কমছে, যেটা হলো আপনার বাড়ছে। তাহলে আপনাকে ওই ইনক্রিজ হইলে তো কি করতে হয়? ইনক্রিজ হলে বিগ দিতে হয়। সেই হিসাবে আপনার কত আসে? 40 মাইনাস 50 মাইনাস 40। এভাবে করে, এভাবে সুবিধা। এই যে দেখেন, ওপেনিংটা ছিল হলো, ওপেনিং কত? 40,000 মনে হয় না? ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল 40,000 আর ওটা 50,000। 40,000, এখানে হলো 50,000। আর ওপেনিং আপনার এটা আছে হলো
25,000 আর 5,000। ওপেনিং 25,000, এটা আছে 5,000। তাহলে দুইটা যদি যোগ করি, তো এখানে আসতেছে হলো 65,000, আর এই দুইটা যোগ করলে আসতেছে 55,000। 10,000 কি হলো? 10,000 কিন্তু আসলে ডিক্রিজ হয়েছে। যদি ইনক্রিজ হয় তাহলে তো বিয়োগ দিতে হয়, ডিক্রিজ হলে কি হবে? ডিক্রিজ হলে যোগ দিতে হবে। বাস্তবে কিন্তু ডিক্রিজ হয়ে গেছে, কারণ এখানে আছে দুইটা, ওপেনিং দুইটাকে যোগ করলাম 65,000, এন্ডিং দুইটাকে যোগ করলাম 55,000। 10,000 টাকা ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হলে যোগ 8,10,000 টাকা। আশা রাখি বুঝতে পারছেন। না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। 8,10,000 এখানে লিখে দেবেন। এখন যে আপনি ইচ্ছা করলে ভাঙে ভাঙে লিখতে পারেন, অ্যাকাউন্ট রিসিভেবলের ডিক্রিজ, আবার ইয়ের ইনক্রিজ, এভাবে ভেঙে ভেঙে লিখতে পারবেন যে অ্যাকাউন্ট রিসিভেবলের ইনক্রিজ হয়েছে আর ওইটার ডিক্রিজ হয়েছে। ওইভাবে লিখলেও হবে কিন্তু, হ্যাঁ। আমি শর্টকাটই করে ফেললাম। এরপর আমাকে পরবর্তী স্টেপে যেটা করতে হবে সেটা হলো আপনার পাওনাদার একটা হিসাবটা করতে হবে, না? পাওনাদার হিসাব করার জন্য আমি আপনাদের শিখিয়ে দিয়েছিলাম কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বের করে নিতে হবে আপনাকে। কস্ট অফ গুডস সোল্ড এখানে দেওয়া আছে কিনা আমরা দেখবো। কস্ট অফ গুডস সোল্ড এখানে 5,50,000 টাকা দেওয়া আছে। আর আপনার এখানে ওপেনিং ইনভেন্টরি আবার এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে। আবার আপনার অ্যাকাউন্টস পেবল কিন্তু দুইটা দেওয়া আছে। এই যে নোটস পেবলও দেওয়া আছে, অ্যাকাউন্টস পেবলও দেওয়া আছে। আগে যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কে আমরা একটু দেখি ইনক্রিজ ডিক্রিজের বিষয়গুলো। যে 5 নম্বর অঙ্ক যখন করলাম, এখানে দেওয়া ছিল কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড থেকে আমরা এই যে ইনভেন্টরির ইনক্রিজ ডিক্রিজ যোগ বিয়োগ করছি, আবার অ্যাকাউন্টস পেয়েবলেরও যোগ বিয়োগ করছি। এভাবে আমরা কি করছিলাম, বের করে নিয়েছিলাম। কি বের করে নিয়েছিলাম? যে পেড টু সাপ্লায়ার। আজকে ওই নিয়মও করা যায়, নতুন একটা নিয়ম দেখায় দিই, ওই নিয়মও করতে পারবেন। নতুন নিয়মটা হলো আমরা পারচেজ বের করে নিব। পারচেজ বের করে করতে পারি, অথবা আগের নিয়মও করলেও হবে, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। আচ্ছা, আগের নিয়মে করে দিই, নতুন নিয়ম করলে হয়তো যদি ভেজাল লাগে। আচ্ছা, কস্ট অফ গুডস আছে 5,50,000 টাকা। 2 নম্বর, এটা কি বেসিক ছিল? বেসিকটা কি, যেরকম সেলস এর সাথে ইনক্রিজ ডিক্রিজ যোগ বিয়োগ করছি, এরকম পারচেজের সাথে কিন্তু ইনক্রিজ ডিক্রিজ যোগ বিয়োগ করতে হয়। কিন্তু পারচেজটা বের হয় কিভাবে? পারচেজটা এইভাবে বের করে, পারচেজ সমান সমান কস্ট অফ গুডস সোল্ড মাইনাস ওপেনিং ইনভেন্টরি প্লাস ইন্ডিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড এর মান তো এখানে দেওয়া আছে 5,50,000, আর ওপেনিং ইনভেন্টরি আছে 40,000, ইন্ডিং দেওয়া আছে আপনার 48,000। 5,58,000 টাকা আসলো। এটা কিন্তু পারচেজ আসলো। এখন পারচেজের সাথে অ্যাকাউন্টস পেবলের ইনক্রিজ ডিক্রিজ যোগ বিয়োগ করে আমাকে অঙ্কটা সেলস এর মতো করা যায়। আর আমরা গতদিন শিখছিলাম কি, পারচেজ না বের করেই শুধু কস্ট অফ গুডস সোল্ড লিখে ফেলছিলাম। কস্ট অফ গুডস সোল্ড লিখে টাকা 5,50,000 লিখছিলাম। লিখে এই দুইটা তফাৎ, ইন্ডিং থেকে ওপেনিং বাদ দেওয়ার পরে কি হয়েছে? ইনক্রিজ হয়েছিল। ইনক্রিজ হইলে আমাদের যোগ করতে হয়, হ্যাঁ। 8,000 টাকা ইনক্রিজ হয়েছে, এই 8,000 টাকা যোগ করে 5,58,000 পারচেজ বের করছিলাম। এইভাবে বেসিক দিয়েও করা যায়, এভাবে মুখস্থও করা যায়। ইনভেন্টরি ইনক্রিজ হলে যোগ করতে হয়। এখন অ্যাকাউন্টস পেয়েবলও দুইটা যে অংশ আছে, একটা আছে হলো আপনার
দেখি কত কত আছে। অ্যাকাউন্টস পেবলের আপনার দুইটা অংশ আছে, একটা হলো 16 56, আর নোটস পেবলের আছে 10,000, ওপেনিং আছে। এই দুইটা মিলে 26,000 হয়, আর এখানে 56,000 হয়। তো ওপেনিং হলো 26 আর এন্ডিং হলো 56, কি হয়েছে তাহলে? বাড়ছে, ইনক্রিজ। ইনক্রিজ অ্যাকাউন্টস পেবল। 16,000 আর 10,000, 56,600। তাহলে থাকতেছে হলো, যোগ বিয়োগ করলে আসে কত? 20,000, 19,400 মনে হয়। 56,600 থেকে 20,000 যদি বাদ, 26,000 বাদ দিই, তো থাকে হলো 20,600। 20,600 বাদ দিলে থাকে 5,27,400 টাকা। 5,27,400 সরাসরি বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। ক্যাশ পেইড টু সাপ্লায়ার বা অ্যাকাউন্টস পেয়েবল। হ্যাঁ, বলেন কি প্রশ্ন? আগের ক্লাস দেখা থাকতে হবে, এটা তো কিন্তু আগের ক্লাস দেখা না থাকলে হবে না, এটা অনেক খুব কঠিন অঙ্ক। হ্যাঁ বলেন, কোশ্চেন থাকলে বলেন। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার এখানে 10,000 টাকা এটা করতে গেছে যে। এই যে 10,000 টাকা, এই যে নোটস পেবল, অ্যাকাউন্টস পেবল আর একটা নাম নোটস পেবল। এই 10,000 আর 16,000, 26,000 হলো অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস নোট রিসিভেবল, অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, এই যে এক জিনিস, হ্যাঁ। এরপর আমরা বের করবো অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স হলো আপনার স্যালারি, ওয়েজেস, এগুলো তো অপারেটিং এক্সপেন্স। তারপরে আপনার এর মাঝে এই যে প্রিপেড যদি থাকে, প্রিপেড ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু অপারেটিং এক্সপেন্সের ভিতরে পড়ে। তো অপারেটিং এক্সপেন্সের টাকা দেওয়া আছে কত দেখি আমরা। অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে হলো 2 লাখ টাকা। যে অপারেটিং এক্সপেন্স ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন 2,50,000। আর আপনার অপারেটিং এক্সপেন্স ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন, এটা ভুল আছে এখানে। গ্রস প্রফিট হলো 2,50,000, ভুল না, এটা আমি দেখতে ভুল করছি। যে এই যে 2 লাখ টাকা, 2 লাখ টাকা, হ্যাঁ, 2 লাখ টাকা। আর এখানে স্যালারি পেবল, ওয়েজেস পেবল আছে, আর আছে প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড, এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স। আমাদের অপারেটিং এক্সপেন্সের ক্যালকুলেশন কতদিন শিখিয়ে দিয়েছিলাম, 3 নাম্বার। অপারেটিং এক্সপেন্স যদি করতে চান, তাহলে প্রথমে হলো লিখতে হবে অপারেটিং এক্সপেন্স, যে দেওয়া আছে 2 লাখ, 2 লাখ লিখতে হবে, হ্যাঁ। লিখে যদি আপনার উইদাউট ডিপ্রিসিয়েশন লেখা থাকে, ডিপ্রিসিয়েশন কস্টটা বাদ দিতে হবে, হ্যাঁ। ডিপ্রিসিয়েশন আছে এখানে 30,000, আমি দেখাইতেছি 30,000 কোথায় পাইলে। এই যে ইনক্লুড ডিপ্রিসিয়েশন থাকলে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে দিবেন। ডিপ্রিসিয়েশনের পরিমাণ দেখেন এই জায়গায় আছে। উম, দেখি এদিকে কোথাও সরাসরি দেয় নাই তো ডিপ্রিসিয়েশন, তাহলে বের করে নিতে হবে ডিপ্রিসিয়েশন কই আছে। ডিপ্রিসিয়েশন এই যে দেখেন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে আছে 40, এখানে আছে 55। আর ডিপ্রিসিয়েশন নিচে আছে, নিচে দেওয়া আছে ডিপ্রিসিয়েশন মেশিন হেড কস্ট 20,000, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 15,000। হ্যাঁ, যেটা বিক্রি করছি সেটা 15,000। আমরা এই সূত্র অনুযায়ী জানি ডিপ্রিসিয়েশন যদি বের করতে হয়, ডিপ্রিসিয়েশন সমান সমান এন্ডিং ব্যালেন্স প্লাস যেটা সেল করছেন সেলস মাইনাস অপেনিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্স হলো আপনার ওই 55,000,
সেল করছি আমরা 15,000, ওপেনিং হলো 40,000। তো থাকতেছে হলো 30,000 টাকা ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন 30,000 বাদ দিলাম, থাকলো হলো আমার সবগুলো একসাথে পিক করি যেহেতু বড় অঙ্ক। ডিক্রিজ প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স ডিক্রিজ থাকলে বাদ দিব, যেমন এখানে দেখি ডিক্রিজ আছে। প্রিপেড এক্সপেন্স প্রথমে দেওয়া আছে, প্রিপেড এক্সপেন্স প্রিপেড ইন্স্যুরেন্স 12 ছিল, এখন 9 হয়েছে, ডিক্রিজ 3,000 ডিক্রিজ। আবার অ্যাকাউন্টস পেবল প্রথমে ছিল, অ্যাকাউন্টস পেবল স্যালারিস পেবল আগে ছিল মনে হয় 20,000 টাকা, এখন 45,000 বাড়ছে। ওয়েজেস পেবল আগে কিচ্ছু ছিল না, এখন 10,000 বাড়ছে। তো এটা বাড়ছে। আহ, আমরা প্রিপেইড এক্সপেন্স হইলো 12 থেকে 9 বাদ দিলাম, 3,000 টাকা আপনার ডিক্রিজ হয়েছে। আর স্যালারি এটা বাড়ছে, স্যালারি ডিক্রিজ হয়েছে, ইনক্রিজ হয়েছে, বাড়ছে। স্যালারি পেবল আর হলো ওয়েজেস পেবল এরা বাড়ছে। বাড়লে প্লাস 45,000 মাইনাস 20,000, তো 25,000 মাইনাস হবে ওয়েজেস 10,000। প্রথমে জিরো ছিল, এখন 10,000 আছে, বাড়ছে, ইনক্রিজ। ইনক্রিজ হইলে বিয়োগ, সেই হিসাবে 10,000ও বিয়োগ হবে। তা আমাদের টাকা হলো 1,32,000 টাকা। এখানে লিখবো 1,32,000 টাকা মাইনাস, মাইনাস লিখবো। তাহলে এটা হলো ক্যাশ পেইড অপারেটিং এক্সপেন্স। এরপর ইনকাম ট্যাক্স যদি থাকে সেটা নিয়ে আলোচনা করব। 4 নম্বর, ইনকাম ট্যাক্স। ট্যাক্সের বিষয়টা এখানে যা দেখতেছি, ট্যাক্সের বেশি ঝামেলা নাই। ট্যাক্স ওপেনিং দেওয়া আছে মনে হয় এটা 40,000, আর 5,000 বাড়ছে। ট্যাক্স এক্সপেন্স নিচে দেওয়া আছে হলো 20 20,000। তাহলে লিখবো 20,000। এখন ফার্স্টে ছিল হলো আপনার 40,600 বাড়ছে। বাড়লে ইনক্রিজ 45,000 মাইনাস 40,600 থাকতেছে 4,400, মনে হয় না 4,400, 15,600, 15,600 বাদ। তাহলে আমাদের সব যদি আমরা বাদ দিই তাহলে থাকতেছে 1,35,000 টাকা। এইটা আমাদের হলো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা এখন আমরা, এটাতে এ ছিল। বি নাম্বার, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাবো হলো আমাদের সেলস অফ মেশিন, সেলস অফ ল্যান্ড। দেখি এগুলা কোথায় কোথায় আছে, আমরা দেখছিলাম, এক নজর দেখলে বুঝা যাবে। এই যে এখানে দেওয়া আছে নিচে, মেশিন বিক্রি করা হয়েছে। মেশিন কস্ট হলো 20,000, এখন 20% 15,000, কত দিয়ে বিক্রি করছে বলে নাই। আর দেখি উপরে যাই তাহলে। মেশিন ছিল ল্যান্ডেরটাও দেখি, মেশিনটাও দেখি। ল্যান্ড হলো 90,000 ফার্স্টে আছে, এখন নাই, তার 90,000 টাকা বিক্রি হয়ে গেছে সরাসরি, এটা বুঝে গেছি। মেশিন নিয়ে ঝামেলা আছে, মেশিন নিয়ে কিছু কথাবার্তা আছে, এখানে বিক্রি করছি 2,000 টাকা লসে। এই জিনিসটা দেখেন, একটা জিনিসের দাম হলো 20,000 ছিল, 15,000 টাকা দিয়ে, বাস্তবে বুঝতে হবে আপনাকে, হ্যাঁ, 15,000 টাকা এটা অপচয় হয়ে গেছে, 2,000 টাকা লসে বিক্রি করছেন। তাহলে কত টাকায় বিক্রি করলেন? ল্যান্ড 90,000 সরাসরি দেওয়া। মেশিন একটা একটু বুঝে নেন, একটা জিনিসের দাম হলো 20,000 ছিল,
15,000 ইউজ করে ফেলছেন, তাহলে আপনার 5,000 টাকা আপনার, আবার দেখে আসি। 20,000 ছিল, এই যে 20,000 টাকা কস্ট, 20,000, আর অবচয় হয়ে গেছে হলো 15,000, আর বিক্রি করছি 2017 সালে। কত দিয়ে বিক্রি করছি দেখি, এটা হিসাব করে বের করি। লস না, গেইন। গেইন করছি 2,000, গেইন। গেইন যদি করে থাকি, 5,000 এটা আসলে দাম। ধর একটা মোবাইল কিনছেন হলো 20,000 দিয়ে, 15,000 টাকা দিয়ে বিক্রি করছেন। 15,000 টাকা ইউজ করছেন, ইউজ, ব্যবহার, ব্যবহার করছেন, এটা কস্ট। 5,000 পাইলেই তো আপনার বুক ভ্যালু। 5,000 পাইলে কিন্তু আপনার হয়ে যায়, কিন্তু আপনি 2,000 টাকা লাভে বিক্রি করলেন। তো বিক্রয় মূল্য কত হলো? 7,000 টাকা। 2,000 যদি লাভ করছেন এই জন্য, তাহলে 7,000 টাকার হলো, 7,000 টাকা মেশিন সেল করছে। এখন মেশিনের হিসাব আমাদের মিলে না। মেশিনের হিসাব কেন মিলে না, এই যে দেখেন। মেশিনের প্রথম দিকে টাকা দেওয়া হলো, মেশিন আপনার, আম, মেশিন আপনার প্রথমে আছে 2 লাখ, এখন আছে 4.5 লাখ। 2.5 লাখ টাকা বাড়ছে, কিন্তু বাড়ার কথা না, আমরা তো বিক্রি করে দিছি। তাহলে এটা বের করতে হবে, আমাদের আগের নিয়ম অনুযায়ী বের করবো। পারচেস, পারচেস যদি বের করতে চাই আমরা, ইন্ডিং ব্যালেন্স, ইন্ডিং ব্যালেন্স প্লাস সেলস। সেলস করছি 20,000 টাকার মাল, মাইনাস ওপেনিং ব্যালেন্স, ডিপ্রিসিয়েশনের সূত্র মতো আর কি। তো সেই হিসাবে আসে 2,70,000 টাকা। তাহলে মাইনাস আসতেছে 1,73,000 টাকা। ক্যাশ ফ্লো, নেট ক্যাশ, নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা এখানে 1,35,000 আর 1,73,000 মাইনাস। এখন সি নাম্বারটা যদি করি তাহলে মোটামুটি শেষ। এখানে তারা বলতেছে ডিভিডেন্ডের কথা বলা আছে কিনা দেখি। ডিভিডেন্ড আছে 62,000 টাকা দেওয়া আছে সরাসরি। হুম? আর এখানে কমন স্টক 1,10,000 আছে, আর 2,25,000 দেওয়া আছে। কমন স্টকের বিষয়ে কিছু বলা আছে কিনা আমরা নিচে একটু দেখতেছি। বলছে বন্ড অফ টাকা 40,000 কনভার্ট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে শেয়ার ক্যাপিটাল, বন্ড থেকে শেয়ার ক্যাপিটাল নিয়ে গেছি আর কি। বন্ড থেকে মাইনাস করতে হবে, শেয়ার ক্যাপিটালে প্লাস করতে হবে। এটা কিভাবে করবো? ডিভিডেন্ড, আমি ডিভিডেন্ড, সি নাম্বার, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস লিখলাম। লিখে এই জায়গায় আমরা ডিভিডেন্ডটা লিখে ফেলি। ডিভিডেন্ডের টাকা তো এখানে সরাসরি দেওয়া আছে, ঝামেলা নাই। 62,000 টাকা দেওয়া আছে সমন্বয়ে। কমন স্টক, কমন স্টকের বিষয়টা হলো বছর শেষে আমার আছে 2,05,000। 2,05,000-এর মাঝে আমার কিন্তু 40,000 হলো আমি বন্ডের মাধ্যমে পাইছি, আর 1,10,000 হলো ইন্ডিং ব্যালেন্স। তার মানে আমি বিক্রি করছিল 55,000 টাকা। এটা তো এলে বাদ দিলে তো এমনি বেরিয়ে আসে যে 95,000 বাড়ছে। 95-এর মধ্যে 40,000 তো বদলা বদলি করছি, তাহলে বাকি 55,000 বিক্রি করতে হয়েছে। তাহলে ইস্যু হয়েছে, ইস্যু কমন স্টক 55,000। বন্ড, বন্ডেরটা একটু দেখে ফেলি তাহলে। বন্ড হলো ফার্স্টে 1,00,000 আছে, 1,00,000 থেকে 40,000 টাকা কমে যাওয়ার কথা, কারণ 40,000 চেঞ্জ করে উপরে চলে গেছে, কমন স্টকে চলে গেছে। তা আছে 75,000, তা বাড়লো কিভাবে? বন্ডেরটা ওইভাবে হিসাব করবো। ইস্যু অফ বন্ড 75,000 এখন আছে ইন্ডিং ব্যালেন্স। 40,000 টাকা আমরা বিক্রি করে দিছি, আর ওপেনিং ব্যালেন্স আছে 1,00,000।
15,000 বাড়লো। এখন এটা কিভাবে করছি একটু সূত্র দেখে নেন। এটা কিভাবে করছি, ইন্ডিং ব্যালেন্স প্লাস সেলস মাইনাস ওপেনিং ওপেনিং ব্যালেন্স। এটা সেল করছি, সেল না, এটা হলো পারচেস করছি, পারচেস বাড়ছে পারচেস করলে। আর এটা হচ্ছে সেল, সেল করার ফলে এটা বাড়ছে। এটা কিন্তু কম সেলস হয়েছে, আর এটা হলো পারচেস হয়েছে আর কি। সেল মানে এটা, এটা আমার এ, কমাইতে হয়েছে, আর এটা কিন্তু বাড়াইতে হয়েছে। এই জন্য এইটা এন্ডিং ব্যালেন্সের থেকে বিয়োগ করতে হয়েছে, আর এটা এন্ডিং ব্যালেন্সের সাথে যোগ করতে হয়েছে। বেসিক যদি থাকে তাহলে আপনারা বুঝে যাবেন। তা 8,000 হলো। এটা এই চ্যাপ্টারের সবচেয়ে জটিল অঙ্ক। নেট ক্যাশ, নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। কত ধরনের ঝামেলা, অনেক ঝামেলা না? 30,000 টাকা মাইনাস আসতেছে। ক্যাশ ডিক্রিজ, এখন বিগিনিং ক্যাশ, বিগিনিং ব্যালেন্স 80,000 আছে, মাইনাস আর এটা প্লাস 50,000 হলো এন্ডিং ব্যালেন্স। আপনাদের যদি এই অঙ্কটা যদি কোনো প্রবলেম থাকে, নেক্সট সলভ ক্লাস হবে না, সলভ ক্লাসে কিন্তু কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। এই ভিডিওটা যেহেতু কঠিন, আরো ভালো করে দেখেন। হ্যাঁ, এন্ডিং ব্যালেন্স হলো, এই যে দেখেন 70,000 টাকা ক্যাশ বিগিনিং আছে, আর ব্যাংক ওভারড্রাফট দেখেন আছে কোথাও, ব্যাংক ব্যালেন্স, এই যে এইটাই ব্যাংক ব্যালেন্স, মার্কেটেবল সিকিউরিটি, এই দুইটা মিলে করলে কত হলো, 80,000 টাকা। আর এই দুইটা মিলে হলো 50,000 টাকা। ঠিক আছে, নেক্সট ক্লাস দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।